हरे कृष्णा राधे राधे। बोलो राधा रमन बिहारी लाल की जय। हरे कृष्ण। भगवानेर अशेष कृपाय आज আমরা এখানে সবাই সমবেত হয়েছি ভাগবত কথা শ্রবণ করব বলে। আজ আমরা শ্রবণ করব ভগবান নাকি ভক্তের কথা শুনেন, আর ভক্তের কথা ভগবান শুনেন, আবার ভক্ত নাকি ভগবানের কথা শুনেন। আমরা তো দেখি ভক্ত ভগবানের জন্য কত কষ্ট করে। ভক্ত সবসময় ভগবানকে খুশি রাখার জন্য কত কিছু করে, তো ভগবান ভক্তের জন্য কি করেন বা ভক্তের কথা ভগবান শুনেন কি না সেই সম্পর্কে একটি আলোচনা করব। বৃন্দাবনে আমাদের সরগোস্বামীর একজন গোস্বামী, তার নাম হচ্ছে গোপাল ভট্ট গোস্বামী। ভক্তের কথা যে ভগবান শুনেন, সে গোপাল ভট্ট গোস্বামীর মাধ্যমে ভগবান প্রমাণ করে দিয়েছেন যে আমি ভক্তের কথা মতন চলি। ভক্ত আমার কথা মতন নাও চলতে পারে, কিন্তু আমি ভক্তের কথা মতন চলি, কারণ আমি যাকে এক কথা দেই সে কথা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। এই জন্য বলছে মানুষ বেঈমান। ভগবানকে কথা দিয়ে এসেছিল যে তোমার ভজন সাধন করব, কিন্তু সে কথা আমরা ভুলে গিয়েছি। তো যাই হোক, এই সরগোস্বামীর অন্যতম গোপাল ভট্ট গোস্বামী, উনি বৃন্দাবনে ভজন সাধন করতেন, আর ওনার একটি নারায়ণশিলা ছিল। এই নারায়ণশিলার সেবা করতেন। বিভিন্ন গোস্বামীর বিভিন্ন বিগ্রহ রয়েছে। তো সনাতন গোস্বামীর বা অদ্বৈত প্রভু যে মদন মোহন রয়েছে, তদ্রূপ মধু পণ্ডিতের রয়েছে গোপীনাথ, তদ্রূপ গোপাল ভট্ট গোস্বামীর নারায়ণশিলা ছিলেন, সেটাকে উনি সেবা পূজা করতেন। সেবা পূজা করতেন, আর মনে ওনার একটি দুঃখ বা কষ্ট। কি কষ্ট? কষ্ট হইলেও হালাকাটা পর্বত গড়িয়া মঠে ঠাকুরের কত সুন্দর হাত পা কান নাক রয়েছে, তারপরে বৃন্দাবনে বাঁকে বিহারীর বা রাধা বল্লভজির বা নিধুবনে বা ইস্কন মন্দিরে গোবিন্দদেবের গোপীনাথের কত সুন্দর হাত পা কান নাক সব রয়েছে, কিন্তু আমার ঠাকুরের হাতও নাই, পাও নাই, কানও নাই, চোখও নাই, আমি কীভাবে সাজাবো? তাই মনে একটা খুব দুঃখ। আমার ঠাকুরের যদি এরকম হাত পা হইতো তাহলে মন প্রাণ দিয়ে সাজাতাম। এই ভক্তের কথা ভগবান সবসময় শ্রবণ করেন, শুনেন। তো ভক্তের কথাকে পরিপক্ক করার জন্য, একদম অরিজিনাল মানে সত্যিকার বাস্তবায়িত করার জন্য ভগবান কি করলেন? এক শেঠানিকে পাঠালেন, অর্থাৎ এক ধনী ঘরের এক মহিলাকে কিছু অলংকার দিয়ে পাঠালেন, যাও তুমি গোপাল ভট্ট গোস্বামীর কাছে যাও। সেই ভদ্র মহিলা অলংকার নিয়ে গোপাল ভট্ট গোস্বামীর কাছে এলেন। এসে প্রণাম দণ্ডবোধ করে, হে বাবা, আমি আপনার ঠাকুরের জন্য কিছু অলংকার এনেছি, এই অলংকারগুলা গ্রহণ করুন। গোপাল ভট্ট গোস্বামীর এমনি তো মনে একটা দুঃখ যে আমার ঠাকুরের হাত পা কান নাই, তার মধ্যে আবার একজন অলংকার নিয়ে এসেছে, একদম কাটা ঘায়ে নুনের ছিটার মতন অবস্থা। গোপাল ভট্ট গোস্বামীর হাউ হাউ করে কান্না শুরু করেছেন। সেই মাতাজি বলছেন, বাবা আপনি কান্না কেন করছেন? আমি আপনার জন্য অলংকার নিয়ে আসলাম, আপনার ঠাকুরের জন্য, আপনার আনন্দ হওয়ার কথা, কিন্তু আপনি আরও কান্না করছেন। গোপাল ভট্ট গোস্বামী তখন বলছেন, দেখো মা,
তুমি তো এনেছো অলংকার ঠিকই, কিন্তু আমি পরাবোটা কাকে? আমার ঠাকুরের হাতও নাই, পাও নাই, কানও নাই, চোখও নাই, কিছুই নাই। এই যে তুমি যে মালা বা চুড়ি টুড়ি ইত্যাদি এনেছো, এগুলো পরাবো কোথায়? এগুলা তুমি নিয়ে চলে যাও, অন্য কাউকে দেবে। সেই মহিলা বলছেন, বাবা আমি আনছি আপনার ঠাকুরের জন্য, আমি তো অন্য কাউকে দেওয়ার জন্য আনি নাই। আপনি রেখে দিন, আপনার যদি ইচ্ছা হয় পরাবেন, ইচ্ছা না হয় পরাবেন না। এই অলংকার আমি নিয়ে যেতে পারি না বা অন্য কাউকেও দিতে পারি না। আপনার উদ্দেশ্যে আনা হয়েছে, আপনার ঠাকুরের উদ্দেশ্যে আনা হয়েছে, আপনি রাখুন। এই বলে অলংকার রেখে বাবাকে অর্থাৎ গোপাল ভট্ট গোস্বামীকে প্রণাম দণ্ডবোধ করে ওই মহিলা চলে গেছেন। এখন অলংকারগুলো নিয়ে ওনার মনে খুবই একটা দুঃখ। অলংকার তো দিয়ে গেলেন মাতা, কিন্তু পরাবো কাকে? এই দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে উনি বিশ্রাম করছেন। এই গোপাল ভট্ট গোস্বামীর দুঃখ কষ্ট দেখে ভগবান তাকে স্বপ্নাদেশ দিলেন, হে গোপাল ভট্ট, তোমার কোনো দুঃখ করার প্রয়োজন নাই, কান্নাকাটি করো না, তুমি সুষ্ঠুভাবে বিশ্রাম করো। বিশ্রাম করে দেখবে সকালবেলায় যখন তুমি মন্দিরে প্রবেশ করবে, দেখতে পাবে তোমার ঠাকুর আর ওই রকম ছোটো নারায়ণ শিলায় নাই, তাই সে ঠাকুরের হাত পা কান চোখ মুখ সব হয়ে গেছে। যেমনি স্বপ্নটা ভেঙে গেল, গোপাল ভট্ট গোস্বামীর মন ছটফট ছটফট করতে লাগলো, কখন ভোর হয়, কখন ভোর হয়, কখন আমি মন্দিরে প্রবেশ করব। যথাসময়ে গোপাল ভট্ট গোস্বামী স্নান টান সেরে যেমনি মন্দিরে দ্বার উন্মোচন করলো, কইরা দেখে যেখানে নারায়ণ শিলা ছিল সেখানে আর নারায়ণ শিলা নাই, সেখানে হয়ে গেছে 1.5 ফুটের একটি মূর্ত বিগ্রহ, একটি শিলার মূর্তি, 1.5 ফুটের অপূর্ব মূর্তি, কালো রঙের। সেই ঠাকুরই হলো, যে নারায়ণ শিলা থেকে যে মূর্তিটা হয়েছে সেই মূর্তি হয়ে হলো শ্রী রাধা রমন। বলো রাধা রমন বিহারী লাল কি জয়। রাধা রমন প্রকট হয়েছেন। এখন গোপাল ভট্ট গোস্বামীর মনে খুবই আনন্দ ছিল, তো নারায়ণ শিলা, আর এখন এত বড় ঠাকুর হয়ে গেছে। এখন ওই যে মা আমাকে অলংকারগুলো দিয়েছে, আমি মন প্রাণ দিয়ে ঠাকুরকে আমি সাজাইতে পারবো, পরাইতে পারবো। তাই গোপাল ভট্ট গোস্বামী কী করলেন, ঠাকুরকে ভালো করে স্নান টান করে অভিষেক করিয়ে বস্ত্র ইত্যাদি পরিয়ে সেই অলংকার পরালেন। পরানোর পরে যে অপূর্ব দৃশ্য, সেই দৃশ্যটি আজও আপনারা বৃন্দাবনে গেলে পরে সেই রাধারমণের বিগ্রহ দর্শন করতে পারবেন। খুব অপূর্ব দর্শন, সবসময় দর্শন পাওয়া যায় না, ঝলক দর্শন হয়। বৃন্দাবনে 2টি ঠাকুরের ঝলক দর্শন হয়, একটি বাঁকি বিহারীর ঝলক দর্শন আর একটি হচ্ছে রাধারমণের ঝলক দর্শন হয়। যদি আপনারা কখনো বৃন্দাবনে যাবেন, বাঁকি বিহারীর ঝলক দর্শন হয় শ্রাবণ মাসে, আর রাধারমণের সবসময় ঝলক দর্শন হয়ে থাকে। কারণ একজন চলে গিয়েছিল যাতে রাধারমণও যাতে না যায়, তার জন্য প্রতিদিন তার ঝলক দর্শন হয়। আপনারা যাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকুন, এই কামনা করে এখানে আমার বক্তব্য রাখছি।